हरिहराखिल गुरो नमस्ते। नमस्ते गौरी सुताय दिनकराय नमस्ते रमापतये उमापतये नमस्ते परमदेवतायै। ओम कंठे यस्य विराजते गरलं शीरे च मंदाकिनी वामांगे गिरिराजराजतनया जाया भवानी सती। नंदिस्कंध गणाधिराज सहित श्री विश्वनाथ प्रभो काशी मंदिर संस्थितो अखिल गुरो ध्येय सदा मंगलम। हरि ओम। सर्वे भवन्तु सुखिनः। नमस्कार। शुरू करছি এই সপ্তাহের কাশীখণ্ড পাঠ। গত সপ্তাহে শারীরিক অসুস্থতার জন্য আমি কাশীখণ্ড এবং পুরুষোত্তম মাহাত্ম্য কোনোটাই পাঠ করে উঠতে পারিনি, তার জন্য আপনাদের কাছে সর্বপ্রথমেই আমি ক্ষমা প্রার্থী। তো গত সপ্তাহেতে আমরা শেষ করেছিলাম যেই জায়গায় যে ভগবান বিশ্বানর অর্থাৎ অগ্নিদেব এবং তার স্ত্রী ভগবান অগ্নিদেব বলছি ভগবান বিশ্বানর এবং তার স্ত্রী উভয় এর যে বাক্যালাপ এবং তিনি যে প্রার্থনা করেছিলেন যে আপনার মানে শিবসদৃশ যেন তিনি পুত্র লাভ করেন, সেখান থেকে আমরা পাঠ শুরু করছি। পতিব্রত বিশ্বানর শুচিস্মতির এই বাক্য শ্রবণপূর্বক ক্ষণকাল হৃদয়ে সমাধি অবলম্বন করিয়া পরে চিন্তা করিলেন, ও এই তরঙ্গী মনোরথ পথেরও দূরবর্তী কি অতি দুর্লভ প্রার্থনাই করিয়াছেন। যা হোক, সেই বিশ্বেশ্বরই সর্বকর্তা, সেই শম্ভুই বাকস্বরূপ ইহার মুখে অবস্থিত হইয়া এই কথা বলিয়াছেন। ইহার অন্যথা করে কার সাধ্য? ইহা হইবেই। অনন্তর এক পত্নীব্রতালম্বী বিশ্বানর মুনি পত্নী শুচিস্মতিকে বলিলেন, কান্তে তাহাই হইবে। পত্নীকে এই প্রকার আশ্বাস দিয়া মুনি বিশ্বানর যথায় সাক্ষাৎ কাশীনাথ বিশ্বেশ্বর অবস্থিত তপস্যার জন্য তথায় যাত্রা করিলেন। অনন্তর সত্বর বারাণসীতে উপস্থিত হইয়া মণিকর্ণিকা দর্শন করিয়া শত জন্মার্জিত তাপত্রয় হইতে মুক্তি লাভ করিলেন। বিশ্বেশ্বর প্রমুখ সকল লিঙ্গ দর্শন, সকল কুণ্ড, সকল বাপি, সকল কূপ এবং সকল সরোবরে স্নান, সকল বিনায়ককে নমস্কার, সকল গৌরীকে প্রণাম, পাপ বিনাশী কালরাজ ভৈরবের উত্তম পূজা, দণ্ডপাণি প্রমুখ গণমণ্ডলীর যত্ন সহকারে স্তবপাঠ, আদিকেশব প্রভৃতি বিষ্ণু বিগ্রহ সকলের সন্তোষ বিধান, লোলার্ক প্রভৃতি সূর্য প্রতিমা সমূহকে পুনঃ পুনঃ প্রণাম, নিরালস্যে সর্বতীর্থে পিণ্ড প্রদান, ভোজনাদি দ্বারা সহস্র জ্যোতি ও সহস্র ব্রাহ্মণের তৃপ্তি সাধন এবং মহাপূজোপচার দ্বারা ভক্তি সহকারে শিবলিঙ্গ সকল পূজা করিয়া বারংবার চিন্তা করিতে লাগিলেন, কোন লিঙ্গ সিদ্ধপ্রদ? আমার এই পুত্র কামনার তপস্যা কোন লিঙ্গে নিশ্চলতা প্রাপ্ত হইবে? অর্থাৎ কোন লিঙ্গের নিকট তপস্যা করিলে আর অন্য লিঙ্গের নিকট যাইতে হইবে না। শ্রীমান ওঙ্কারনাথ, কৃত্তিবাসেশ্বর, কালেশ্বর, বৃদ্ধকালেশ্বর, কলশেশ্বর, কেদারেশ্বর, কামেশ্বর, চন্দ্রেশ্বর, ত্রিলোচন, জ্যেষ্ঠেশ্বর, জম্বুকেশ্বর, জৈগীশ্বর, দশাশ্বমেধেশ্বর, ঈশানেশ্বর, দ্রুমিচণ্ডেশ্বর, দৃক্কেশ, গরুড়েশ, গোকর্ণেশ, ধুণ্ডী গণেশ, আশাগজ গণেশ, সিদ্ধি গণেশ, ধর্মেশ্বর, তারকেশ্বর, নন্দিকেশ্বর, নিবাসেশ্বর, পত্রিশ, পর্বতেশ্বর, প্রীতিকেশ্বর, পশুপতি, ব্রহ্মেশ্বর, মধ্যমেশ্বর, বৃহস্পতিশ্বর, বিতাণ্ডকেশ্বর, ভারভূতেশ্বর, মহালক্ষ্মীশ্বর, মরুতেশ্বর, মক্ষেশ, গঙ্গেশ, নর্মদেশ্বর, মার্কণ্ডেয়শ্বর, মণিকর্ণিকেশ্বর, রত্নেশ্বর, সাধক সিদ্ধিপ্রদ, যোগিনীপীঠ, জামুনেশ, লাঙ্গলীশ্বর, শ্রীমান প্রভু বিশ্বেশ্বর, অবিমুক্তেশ্বর, বিশালাক্ষীশ্বর, ব্যাঘ্রেশ্বর, বরাহেশ্বর, ব্যাসেশ্বর, বৃষধ্বজ, বরুণেশ, বিধীশ, বশিষ্ঠেশ, শনীশ্বর, সোমেশ্বর, ইন্দ্রেশ্বর,
সলিনেশ্বর, সঙ্গমেশ্বর, হরিচন্দ্রেশ্বর, হরিকেশেশ্বর, ত্রিসন্ধেশ্বর, মহাদেব, উপশান্তি শিব, ভবানীশ, কপর্দিশ, কন্দুকেশ্বর, অজেশ্বর এবং মিত্রাবরণেশ্বর। এতৎ সমুদয়ের মধ্যে শীঘ্র পুত্রপ্রাপ্তি কোথায় হয়? তাহলে বুঝে নিন, এতজন মানে গণেশ এবং দেবী এবং শিবের পীঠ এখানেতে এবং ভগবান বিষ্ণুর পীঠ এখানে এখানে উপস্থিত। সূর্য দেবতার তো আলাদা পীঠ আছে। সুবুদ্ধি মুনি বিশ্বানর ক্ষণকাল এইরূপ বিচার করিয়া কহিলেন, স্মরণ হইয়াছে, এতক্ষণ বিস্মৃতি মুক্ত হইলাম, এতদিনে মনোরথ সফল হইল। লিঙ্গগণ সেবিত সিদ্ধিকর এক পরম লিঙ্গ আছেন, তার দর্শন স্পর্শনে মন চিরসুখ লাভ করে। দেবতারা সেই লিঙ্গ দিবারাত্র পূজা করিবার জন্য ইন্দ্রের অনুমতি লইয়া সর্বদা স্বর্গদ্বার উদ্ঘাটন করিয়া রাখিয়াছেন। সেখানে প্রসিদ্ধ বিকটা দেবী সিদ্ধিরূপে প্রকট হইয়া আছেন। সাক্ষাৎ সিদ্ধি গণেশ সেই স্থান স্থিত ভক্তগণের বিঘ্নরাশি দূর করিয়া তাহাদিগকে সর্বসিদ্ধি প্রদান করিতেছেন। সর্বপ্রাণী সিদ্ধিপ্রদ সেই পঞ্চমুদ্রা মহাপীঠ অবিমুক্ত মহাক্ষেত্রের মধ্যে পরম সিদ্ধিক্ষেত্র, মহাগুহ্যতম বীরেশ্বর লিঙ্গ সেখানেই আছেন। এই বীরেশ্বরেরই কৃপা প্রসাদে কিন্তু আমাদের স্বামীজির মা স্বামীজিকে প্রাপ্ত হয়েছিলেন, সেই কারণে তার নামকরণ করেছিলেন বীরেশ্বর, যা থেকে তার নাম হয়েছিল বিলে। কাশীর কোন স্থানে এক তিল অন্তর্ভূমিও লিঙ্গহীন নহে, পরন্তু বীরেশ্বর তুল্য আশু সিদ্ধিপ্রদ, আশু ধর্মপ্রদ, আশু অর্থপ্রদ, আশু কামপ্রদ এবং আশু মোক্ষপ্রদ লিঙ্গ আর নাই। কাশীতে বীরেশ্বর লিঙ্গ যেমন তেমনটি আর নাই, ইহা নিশ্চিত। পূর্বকালে পঞ্চশর গন্ধর্ব, স্বচ্ছবিদ্য নামে বিদ্যাধর এবং বসুপূর্ণ নামে দক্ষরাজ এই শিবসকাশেই পরম সিদ্ধি লাভ করিয়াছিলেন। পূর্বকালে এই স্থানে কোকিলা লাভ নাম্নী শ্রেষ্ঠ অপ্সরা ভক্তিভাবে নৃত্য করতে করতে সশরীরে এই লিঙ্গে লীন হয়েছেন। পূর্বকালে বেদশিরা নামক ঋষি শতরুদ্রীর মন্ত্র জপ করিতে করিতে এই জ্যোতির্ময় লিঙ্গে সশরীরে প্রবিষ্ট হন। চন্দ্রমৌলি এবং ভরদ্বাজ নামে দুইজন পরম শৈব বীরেশ্বর পূজা করিয়া গান করিতে করিতে এই লিঙ্গে লীন হইয়াছেন। নাগশ্রেষ্ঠ শঙ্খচূড় রজনীতে স্বীয় ফণাস্থিত মণিকিরণ দ্বারা এই লিঙ্গের বহুবার নিরাজন করিয়া 6 মাস মধ্যে সিদ্ধি লাভ করিয়াছেন। এই স্থানে হংসপদী নাম্নী কিন্নরী স্বামী বেণুপ্রিয়ের সহিত সুস্বরে গান করত পরম নির্বাণ লাভ করিয়াছিলেন। অসংখ্য সহস্র সহস্র সিদ্ধগণ এই স্থানে সিদ্ধিপ্রাপ্ত হন। এই জন্য জগতে বীরেশ্বর লিঙ্গ পরম সিদ্ধ লিঙ্গ বলিয়া কথিত হইয়াছেন। বিদেহবংশীয় জয়দ্রথ রাজ্যভ্রষ্ট হইয়া বীরেশ্বর শিবলিঙ্গের আরাধনা করেন। তৎফলেই তিনি রিপুকুল নির্মল হইয়া নিষ্কণ্টক রাজ্য লাভ করেন। মগধাধিপতি জিতেন্দ্রীয় বিদুরথ রাজা তিনি অপুত্রক ছিলেন। পরে বিশ্বেশ্বর প্রসাদে তিনি পুত্রবান হন। বসুদত্ত এবং রত্নদত্ত নামে বণিক 1 বৎসর কাল এই স্থানে বীরেশ্বর লিঙ্গ পূজা করিয়া তৎপ্রভাবে বায়ু তনয়াতুল্য কন্যা রত্ন লাভ করেন। আমিও এই স্থানে ত্রিকাল বিশ্বেশ্বর লিঙ্গ পূজা করিয়া শীঘ্রই পত্নীর অভিলাষা পূর্ণ করিব। ধৈর্যশালী কৃতি ব্রতনিষ্ঠ ব্রাহ্মণ বিশ্বানর এইরূপ কৃতনিশ্চয় হইয়া চন্দ্রকূপ জলে স্নানান্তে আরাধনার নিয়ম গ্রহণ করিলেন। তিনি 1 মাস একাহারী হইলেন, 1 মাস নক্তাহারী হইলেন, 1 মাস অযাচিত ভোজী হইলেন এবং 1 মাস উপবাসী থাকিলেন। 1 মাস মাত্র দুগ্ধপান দ্বারা জীবন রক্ষা করিতে লাগিলেন। 1 মাস শাকভোজী ও ফলভোজী হইয়া থাকিলেন। 1 মুষ্টি তিল ভোজনে 1 মাস অতীত করিলেন এবং 1 মাস কেবল জল পান করিয়া থাকিলেন। তৎপরে 1 মাস পঞ্চগব্য আহারে, 1 মাস চান্দ্রায়ণ ব্রতে, 1 মাস কুশাগ্রস্থিত জলবিন্দু পালন করিয়া এবং শেষ 1 মাস বায়ুভোজী হইয়া কাটাইলেন। অনন্তর দ্বিজ বিশ্বানর 13 মাসে
প্রথম দিনে প্রত্যুষে গঙ্গা জলে স্নান করিয়া যেমন আসিয়াছেন, অমনি সেই তপোধন ব্রাহ্মণ লিঙ্গ মধ্যে দেখিলেন বিভূতিভূষণ আকর্ণ বিস্তৃত নয়ন, সুরক্ত ওষ্ঠাধর, রুচির পিঙ্গল জটামণ্ডিত মস্তক, হাস্যমুখ, দিগম্বর, শৈশবোচিত বেশভূষা সম্পন্ন অষ্টবর্ষাকৃতি একটি মনোহর বালক। সেই বালক শ্রুতি সুক্তাবলী পাঠ করিতেছেন এবং স্বীয় লীলায় হাস্য করিতেছেন। বিশ্বানর তাহাকে দেখিবা মাত্র আনন্দে রোমাঞ্চিত কলেবর হইয়া গদগদ স্বরে পুনঃপুর নমস্ত এই কথা উচ্চারণ করত স্তব করিতে লাগিলেন। সত্য সত্য এক অদ্বিতীয় ব্রহ্মই সব, জগতে নানা কিছুই নাই। শ্রুতিতে আছে এক, রুদ্রই আছেন, দ্বিতীয় নাই। অতএব আপনি এক অদ্বিতীয় মহেশ্বর ব্রহ্ম। হে ব্রহ্ম, আপনাকে ভজনা করি। হে শম্ভ, এক আপনি নিখিল জগতের কর্তা। সূর্য যেমন এক হইলেও নানা জলে প্রতিবিম্বিত হইয়া অনেক বলিয়া প্রতীত হন, তদ্রূপ নিরাকার আপনি একস্বরূপ হইয়াও নানাবিধ বস্তুতে নানা রূপে প্রতিভাত হন। অতএব হে ঈশো, আপনা ব্যতীত আর কাহাকেও ভজনা করি না। যেমন রজ্জু শুক্তি এবং মরীচিকা বলিয়া জানিতে পারিলে রজ্জুতে সর্পভ্রম, শুক্তিতে রজতভ্রম এবং মরীচিকায় জলরাশি ভ্রম অপগত হয়, তদ্রূপ যাহাকে জানিতে পারিলে এই ব্রহ্মাণ্ডব্যাপী জগৎ প্রপঞ্চ ভ্রম অপনীত হইয়া থাকে, সেই মহেশ্বরকে ভজন করি। হে শম্ভ, আপনি জলে শৈত্য, অনলে দাহিকা শক্তি, সূর্যে উত্তাপ, আপনি চন্দ্রে অনলে দাহিকা শক্তি, সূর্যে উত্তাপ, আপনি চন্দ্রে প্রসন্নতা, পুষ্পে গন্ধ এবং দুগ্ধ মধ্যে ঘৃত, তাই আপনাকে ভজনা করি। এইভাবে তিনি সেখানেতে স্তব করতে থাকলেন। করতে করতে বললেন যে হে স্মরারে, আপনা হইতেই সকল উৎপন্ন এবং আপনিই সব। আপনি গৌরীশ, আপনি নগ্ন এবং আপনি অতীব শান্ত। আপনি বৃদ্ধ, আপনি যুবা এবং আপনি বালক। অধিকার কি বলিব, যাহা আপনি নহেন এমন আর কি আছে। অতএব আপনাকে নমস্কার করিতেছি। যখন বিপ্র বিশ্বানর অতি হর্ষ সহকারে এইরূপ স্তব করিয়া ভূতলে দণ্ডবৎ প্রণিপাত করলেন, তখন নিখিল বৃদ্ধের বৃদ্ধ সেই বালক বলিলেন, হে ব্রাহ্মণ, বর প্রার্থনা করো। অনন্তর কৃতি বিশ্বানর মুনি দৃষ্টান্তকরণে গাত্রোত্থান করিয়া প্রত্যুত্তর প্রদান করলেন, প্রভো, আপনি সর্বজ্ঞ, আপনার অব্যতীত কি আছে? ভগবান, আপনি সর্বান্তর্যামী, সর্বস্বরূপী এবং সর্বাভীষ্ট প্রদাতা। আপনি ঈশ্বর, দৈন্যকারিণী যাচ্চায় আমাকে নিযুক্ত করিতেছেন কেন? শিশুরূপী দেবদেব পবিত্র শুদ্ধব্রত বিশ্বানরের এই বাক্য শ্রবণ পূর্বক সুপবিত্র ঈষৎ হাস্য করিয়া অবিলম্বে প্রত্যুত্তর দিলেন, হে পবিত্র, তুমি শুচিস্মতি বিষয়ে যে অভিলাষ মনে মনে করিয়াছ, তাহাতে অচিরকাল মধ্যে নিশ্চয়ই পূর্ণ হইবে। হে মহামতে, আমি শুচিস্মতির গর্ভে তোমার সর্বদেবপ্রিয় পবিত্র পুত্ররূপে উৎপন্ন হইব। আমার নাম হইবে গৃহপতি। তোমার কথিত এই পবিত্র অভিলাষাষ্টক স্তোত্র শিবসমীপে 1 বৎসর পাঠ করলে ত্রিকালে পাঠ করলে কামনা পূর্ণ হয়। এই স্তোত্র পাঠে পুত্র পৌত্র হয়, ধন হয়, সর্ববিষয়ে শান্তি হয়, সকল আপদ বিনষ্ট হয় ও স্বর্গ ও মুক্তিও সম্পন্ন হয়। এ বিষয়ে সংশয় নাই। যে অপুত্রক ব্যক্তি 1 বৎসর প্রাতঃকালে গাত্রোত্থানান্তর উত্তম রূপে স্নান করিয়া শিবলিঙ্গ পূজন পুরুষর এই স্তোত্র পাঠ করে, সে পুত্রবান হয়। যে ব্যক্তি বৈশাখ, কার্তিক এবং মাঘ মাসে বিশেষ নিয়মাবলম্বী হইয়া স্নানকালে এই স্তোত্র পাঠ করে, তাহার সকল ফল লাভ হয়। আমি অব্যয় হইলেও এই কার্তিক মাসের প্রসাদে তোমার পুত্রত্ব প্রাপ্ত হইব। অন্য যে ব্যক্তি ইহা পাঠ করিবে, তাহারও পুত্র আমি হইব। এই অভিলাষাষ্টক যে কোনো ব্যক্তিকে দিবে না, প্রযত্ন সহকারে ইহা গোপনে রাখবে। এই স্তবপাঠ প্রভাবে মহাবন্ধারও সন্তান লাভ হয়। স্ত্রী অথবা পুরুষ 1 বৎসর কাল নিয়মপূর্বক লিঙ্গ সমীপে এই স্তোত্র পাঠ করলে নিশ্চয়ই পুত্র হইবে। এই বলিয়া লিঙ্গ মধ্যে আবির্ভূত বালক অন্তর্হিত হইলেন।
বিপ্র বিশ্বানর গৃহে গমন করলেন। এখানেই দশম অধ্যায় শেষ হচ্ছে। পরবর্তী অধ্যায়ে গিয়ে বিশ্বানরের পুত্রের জন্ম বিষয়তে আমরা জানতে পারবো। আজ এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আবার আমরা একাদশ অধ্যায় পাঠ করব। ওম করচরণকৃতম বা কায়জম কর্মজম বা শ্রবণনয়নজম বা মানসম বা পরাধম বিহিতম বা সর্বমেতৎ ক্ষমস্ব। জয় জয় কरुणाब्धे श्री महादेव शंभो। श्री महादेव शंभो।